পিকেএসএফ এবং পিকেএসএফ এর সহযোগী সংস্থা সমূহের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরে থাকি। আজ আমরা আলোচনা করব প্রান্তিক পর্যায়ের নারীদের ফ্রিল্যান্স আউটসোর্সিং সম্পর্কে। এই আলোচনায় অংশগ্রহণের জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সরকারের সাবেক মুখ্য সচিব জনাব মোহাম্মদ আব্দুল করিম, এবং আমাদের সাথে আরো রয়েছেন ফাউন্ডেশনেরই সহযোগী সংস্থা টিএমএসএস এর নির্বাহী পরিচালক, টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান, অশোকা ফেলো অধ্যাপিকা ডক্টর হুসনারা বেগম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুধী মণ্ডলী, ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিদেশের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাজ করে দেওয়ার নাম ফ্রিল্যান্স আউটসোর্সিং। যারা আউটসোর্সিং এর কাজ করে তাদেরকে ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবী বলা হয়ে থাকে। তথ্য প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের এক নতুন দিক উন্মোচিত করেছে এই আউটসোর্সিং। প্রান্তিক পর্যায়ের কিভাবে সম্ভাবনার বিকশিত হচ্ছে এই কর্মসংস্থানের মাধ্যমে তার উপর একটি প্রামাণ্য চিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কর্মসংস্থানের অভাবে যখন আক্রান্ত আমাদের যুব সমাজ, ঠিক তখনই বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বাড়ি বসে বড়লোক প্রকল্পটি চালু হয়। এই প্রকল্পের আওতায় ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং এর কাজ শিখে ঘরে বসেই উপার্জন করা সম্ভব। পিকেএসএফ এর সহযোগী সংস্থার মাধ্যমে এটিকে ব্যাপকভাবে অগ্রসর করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। যখন নিজে প্রথম ঘরে বসে কাজগুলো করতে শুরু করলাম, তখন দেখলাম যে অনেক প্রবলেম হচ্ছিল। তখন আমার কিছু সহপাঠী যাদের সঙ্গে আমি ট্রেনিং নিয়েছি, তাদেরকে নিয়ে একটা টিম গঠন হলো এবং সেখানে আমি নিয়মিত তাদের সঙ্গে কাজ করতেছি এবং কোনো প্রবলেম হলে তাদের সঙ্গে আমি শেয়ার করি। এবং টিএমএস এর আওতাধীন যেসব ট্রেনার আমাদেরকে ট্রেনিং নেওয়ার জন্য সহায়তা করেছেন, তাদের কাছ থেকে হেল্প চাইলে আমরা হেল্প পাই। আউটসোর্সিং এখন যুব সমাজের কর্মসংস্থান হিসেবে একটি নতুন পৃথিবীর দ্বার উন্মোচন করে দিয়েছে। আউটসোর্সিংটা হচ্ছে আমি ঘরে বসে বাহিরের দেশের ক্লায়েন্টের কাজ করে নিজে ঘরে বসে ইনকাম করাটাই হচ্ছে আউটসোর্সিং। এখন আউটসোর্সিং এ অনেক ভাবে করা যায়, এসইও করা যায়, গ্রাফিক ডিজাইন করা যায়, ওয়েব ডিজাইন করা যায়, অনেক পার্ট আছে। টিএমএসএস যে প্রশিক্ষণটা দিল, আইসিটির প্রশিক্ষণটা দিল আমাদেরকে, এক্সেলের উপর, অনলাইন রিসার্চের উপর, এসইওর উপর এবং গ্রাফিক্সের উপর যখন আমাদেরকে ট্রেনিংটা দেওয়া হয়, তখন এটা নিজের আগ্রহ থাকার ফলে এটাকে নিজের মধ্যে এটা ভালোভাবে নিতে চাই। যখন আমরা এটা বিনামূল্যে পেয়ে গিয়েছিলাম, তখন আমরা মনে হয়েছিল যে অনেক কিছু পেয়ে গেছি। এখন নিজেরা এটা করি অনলাইনে। সরকার যদি আমাদের এটা একটা পদক্ষেপ নেয় এবং আমরা যদি সহযোগিতা পাই, সেক্ষেত্রে আমাদের ইচ্ছা আছে একটা আইটি ফার্ম গড়ে তুলবো। একজন আউটসোর্সিং করতে গেলে মেইনলি তার একটা কম্পিউটার লাগবে, তার ইন্টারনেট কানেকশন লাগবে। যেহেতু কাজগুলো আমাদের বাইরের ক্লায়েন্টের করতে হয়, এই জন্য অনলাইনে যোগাযোগের জন্য স্কাইপ লাগবে অথবা ভালো মাধ্যম লাগবে, যেটার মাধ্যমে সে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারে। এখন এগুলো আপডেট হয়েছে কাজগুলো। আমরা শুধুমাত্র তখন এসইও করতাম, এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হচ্ছে, এসএমএম করতে হচ্ছে, এসিএম করতে হচ্ছে। এগুলো করার জন্য অনলাইনে আমাদের ডাটাবেস গুগল স্প্রেডশিটে সাবমিট করতে হয়। ক্লায়েন্টের কি হয় যে আমাদের উপর সবসময় নজর রাখতে হয় না, ওনারা গুগলেই তাদের কাজগুলো পেয়ে যাচ্ছে। তো এখানে কোনো ডিগ্রি লাগে না, কিচ্ছু লাগে না, এডুকেশন ব্যাকগ্রাউন্ড লাগে না, শুধুমাত্র লাগে তার কমিউনিকেশন স্কিলটা। আউটসোর্সিং এর জন্য কোনো নির্দিষ্ট সার্টিফিকেটের প্রয়োজন হয় না। ইন্টারনেট ব্যবহারের দক্ষতার পাশাপাশি বায়ারদের সাথে যোগাযোগের দক্ষতা থাকলেই কাজ করা যায় খুব সহজে। কোনো কাজ জানতাম না, আমি টিএমএসএস এর আইসিটি সেক্টরে ওখানে যাই। ওখান থেকে ঘরে বসে বড়লোক হওয়ার একটা ট্রেনিং নিই। ওখান থেকে আমি ফ্রিল্যান্সিং এ কাজ করি, ওয়েব রিসার্চ, গ্রাফিক্স এর কিছু কাজ, ডাটা এন্ট্রির কাজগুলো করি। ওখান থেকে আমি মোটামুটি টাকা ইনকাম করতে পারি। তো বাসা বসে করার পাশাপাশি আমি কিছু সমস্যা ফিল করি, সেজন্য আমি একটা টিমে কাজ করতেছি। তো টিমে থেকে আমার মোটামুটি কাজ শেখা হচ্ছে, প্লাস আমি যে সমস্যাগুলো ফিল করতাম সেগুলো সলভ হচ্ছে। আর আমার এই কাজের মাধ্যমে আমি মনে করি মেয়েরা যে বাইরের সেক্টরগুলোতে কাজে যায় জবের, ওখানে অনেক প্রবলেম হয়। আর ঘরে বসে কাজ করায় একটা সুবিধা আছে যে আমরা নিজেরা কাজ করতে পারতেছি নিজেদের স্বাধীনতা বজায় রেখে। পিকেএসএফ এর সহযোগী সংস্থার সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়ে বগুড়া জেলার সদর উপজেলার অসংখ্য বেকার যুবক যুবতী আয় করছেন মাসে 10,000 থেকে শুরু করে 40-50,000 টাকা পর্যন্ত।
আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে নিজে কিছু একটা করব। এর সাথে আইটি সেক্টরের উপর প্রচুর ঝোঁক ছিল, কিন্তু সুযোগ ও সময়ের সুযোগের অভাবে পাচ্ছিলাম না। কারণ আমি জানি ভালো কিছু করতে গেলে ভালো একটা প্রশিক্ষণ প্রয়োজন। আমি জানতে পারলাম যে টিএমএসএস এ আইটি সাপোর্ট সার্ভিসে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমি সেখানে অংশগ্রহণ করলাম। অংশগ্রহণ করার পরে আমার আগ্রহটা একটু ভালো ছিল, এই জন্য সেখানে আমি ফার্স্ট হই। ফার্স্ট হওয়ার পরে থানা পর্যায়ে একটা মডেম পাই। মডেমটা যখন পাইলাম আমার আগ্রহটা আরো দ্বিগুণ বাড়লো যে না, এটা সম্ভব, আমি পারছি। কাজ টাজ করার পর এখন আমরা নিজেরা অনেক স্বাবলম্বী এবং আমাদের মাধ্যমে আরো 2-4 জনকে আমরা শিখাইছি। শিখানোর পর তারাও আমাদের সাথে কাজ করে এবং আমরা কাজটা করার পর সম্পূর্ণভাবে আমরা সাকসেসফুল। তাদের কাছ থেকে প্রেরণা পেয়ে প্রতিদিনই আউটসোর্সিং এর প্রতি ঝুঁকছে যুব সমাজ। তাদের ইচ্ছা এবং স্বপ্ন আছে ভবিষ্যতে আউটসোর্সিং এর উপর একটি প্রতিষ্ঠান তৈরি করে নিজে আয় করার পাশাপাশি দেশের যুব সমাজকে প্রতিষ্ঠিত করার। আমি কাজ নিজে করি এবং আমার টিমদেরকে কাজ করাই। কাজ করে এখান থেকে ভালো ইনকাম আসে, ভালো টাকা আসে। এখান থেকে পার মান্থ 70-80 হাজার টাকা আসে, পুরো টিমের ইনকাম আমার। এখান থেকে টিমদেরকে কিছু টাকা দিয়ে আমার থাকে, নিজস্ব থাকে 30-40 হাজার টাকা থাকে। আমরা টিএমএসএস থেকে গোটা বাংলাদেশ ব্যাপী ফ্রিল্যান্সিং, অনলাইন ফ্রিল্যান্সিং ফ্রি প্রোগ্রাম করাচ্ছি এবং এ যাবত পর্যন্ত আমরা সারা বাংলাদেশ 64 ডিস্ট্রিক্ট ট্রেনিং করা এসেছি এবং মোটামুটি 15,000 প্লাস আমরা ট্রেনিং দিয়েছি এবং তাদের মধ্যে 1500 থেকে 2000 জন অলরেডি তারা বিভিন্ন মার্কেট প্লেস থেকে টাকা ইনকাম করা শুরু করে দিয়েছে। ভিশন 2021 বাস্তবায়নের লক্ষ্যে আমরা পার্টনার এনজিও হিসেবে গভর্নমেন্টের সঙ্গে আছি এবং বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ রূপান্তর করার লক্ষ্যে আমরা গভর্নমেন্টের সঙ্গে কাজ করে যাচ্ছি। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বাড়ি বসে বড়লোক এই প্রকল্পের আওতায় আউটসোর্সিং এর মাধ্যমে উপার্জনের পদ্ধতিটি পিকেএসএফ এর সহযোগী সংস্থার সহায়তায় ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র। দেশের যুব সমাজকে স্বাবলম্বী করার ক্ষেত্রে রাখছে যুগান্তকারী অবদান। সুধী দর্শক মন্ডলী, প্রতিবেদনটি দেখার জন্য ধন্যবাদ। আমরা আউটসোর্সিং সম্পর্কে যে প্রতিবেদনটি দেখলাম তার উপরে আলোচনা এগিয়ে যাবে। আলোচনা প্রথমেই স্যার আপনার কাছে আমাদের জানার বিষয় সেটা হচ্ছে যে এই আউটসোর্সিং